আজ সকালে এসে পৌঁছেছি, তোমরা জানো। এসেই চলে গেছিলাম মন্দিরে পুজো দিতে। তারপরে কিছুক্ষণ সি বিচে ওখানে ঘোরাঘুরি। তারপরে বোনের সঙ্গে আড্ডা। ব্রেকফাস্ট করে আমরা বাড়ি এসে রেস্ট করে 4টের সময় আমরা কোনারক যাবো ঠিক করলাম, লাইট অ্যান্ড সাউন্ডও দেখবো। বলেছিলাম পেটিকোট আনতে ভুলে গেছি, তাই মন্দিরে শাড়ি পরতে পারিনি। একরাশ মন খারাপ। তারপরে বাজারে গিয়ে পেটিকোট কিনে আনলাম। এই শিফন শাড়িটা আমাকে দিদি দিয়েছিল, এখন অবশ্য ভুলেই গেছে। এত সুন্দর কালার কম্বিনেশন আর এত স্মার্ট আর এত একটা নরম শাড়ি, কি পরে আরাম বলে বোঝাতে পারবো না। অনিতাকেও জোর করে শাড়ি পরিয়েছিলাম। আমাদের ভেতরটা খুব সুন্দর, আমাদের গেস্ট হাউসে। দেখো কিরকম, এদের বাঁদর কেন বলি, বাঁদরের মতন দেখো তো কেমন লাফাচ্ছে। কত বাঁদর, বিভিন্ন সাইজের, ছোট বড়, অনেক সাইজের বাঁদর। এগুলো আমাদের বনানী গেস্ট হাউসের ভেতরেই ছিল এই বাঁদরগুলো, কিন্তু কেউ কাউকে ডিস্টার্ব করছে না, নিজেরাই মার সঙ্গে খেলে যাচ্ছে, বাবার সাথে খেলে যাচ্ছে। এটা একটা দেখার মতন লাগছিল আমার কাছে। আমার টটির কথা মনে পড়ে যাচ্ছিল। মিতা আমার বন্ধু, তার একটা টটি বলে বাঁদর, পোষা বাঁদর ছিল। তাকে বাইকের সামনে বসিয়ে আমরা দুজনে মিলে ঘুরে বেড়াতাম সারা সল্ট লেক। সে এক অদ্ভুত সময় কাটিয়েছি। কত ছোট তখন, স্কুলে পড়ি আর এইসব করে বেড়াতাম। আমি অসম্ভবই দুষ্টু ছিলাম। হুম। তারপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। বেশ অনেকটা ড্রাইভ ছিল কোনারক যাওয়ার পথটা, আর অসম্ভব সুন্দর রাস্তা, ছবির মতন মনে হচ্ছে। মানে এই ড্রাইভটা আমাদের প্রচন্ড, মানে আমরা খুশি হয়ে গেছিলাম। লাঞ্চ ফাঞ্চ করে আমরা কালকে লাঞ্চও স্কিপ করেছি, ব্রেকফাস্ট করেছি, হেভি ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে দ্বারভাঙা। দ্বারভাঙা তো, দ্বারভাঙা না, চন্দ্রভাগা। বারবার আমি গুলিয়ে ফেলি দ্বারভাঙা আর চন্দ্রভাগায়। চন্দ্রভাগা নিশ্চয়ই তোমরা জানো, আমি কিন্তু ভুল বলেছিলাম। চন্দ্রভাগার এখানে এই বীজটাও ভীষণ সুন্দর, পরিষ্কার ধপধপ করছে একদম। আর লোকজনও কম, এখানে মনে হয় লোকে শুটিং ফুটিং করতে আসে। তো নেমে পড়লাম, দৌড়ে গাড়ি থেকে নেমে গিয়ে দাঁড়িয়ে পড়লাম বিচের সামনে। তখন ভীষণ সুন্দর ছিল রোদ্দুর। খুব সুন্দর করে আমরা দুজনে ভিডিও করলাম, ঘুরলাম, অনেক খুব মজা করলাম। তারপরে আবার রওনা দিলাম কোনারক মন্দিরের দিকে। রাস্তাতেই দেখেছিলাম তালশাঁস বিক্রি হচ্ছে। আমার সঙ্গে সঙ্গে আমি থেকে বললাম চল তালশাঁস খাই। গাড়ির থেকে নেমে প্রথমেই তালশাঁস খেতে গেলাম। তালশাঁস খেতেটা যতটা সহজ লাগে, এত ভালো লাগে, তালশাঁস কোটা বের করা কিন্তু অত সহজ না। ও তালশাঁসটাকে বের করতে গিয়ে জল বেরিয়ে গেল, বললো ওটাকে ফেলে দিল, বললো না আর একটা তালশাঁস বের করছি। ছোট ছোট ছিল তালগুলো, তার ভিতরে 4টে করে মতন শ্বাস ছিল। খুবই দারুণ ছিল খেতে, কিন্তু এতই ছোট খুব একটা ভালো ফিল করতে পারেনি। তালশাঁস টালশাঁস খেয়ে আবার হাঁটা লাগালাম মন্দিরের জন্য। কোনারক মন্দির, মন্দিরটা প্রায় শেষ হয়ে আসছে জানো, খুব মন খারাপই লাগছিল। এত সুন্দর ঐতিহ্য ঐতিহ্য, কত ছোটবেলার স্মৃতি প্রত্যেকটা জায়গায় জায়গায়, কিন্তু মন্দির রক্ষণাবেক্ষণ হয়তো আর করতে পারছে না। এত মন্দির আমাদের দেশে, সত্যি তো রক্ষণাবেক্ষণ করতে গেলে যে ফান্ডের দরকার, সেটা কি সম্ভব? কত ফান্ড, কত লোকজনের দরকার এইসব মন্দির ম্যানেজ করার জন্য, মেনটেন করার জন্য। কোথায় সেগুলো আমাদের কাছে? একটা অন্তর অন্তর মন্দির, কত মন্দির, কত দেশ, কত মন্দির, কত জায়গায় গেছি, কত জায়গায় যাওয়া হয়নি। বাট কোনারকে গিয়ে দারুণ লাগছিল আমার।